ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। একটু ঠান্ডা লেগেছিল পুজোর মধ্যে কাজের প্রেশারে। আমার ছোট্ট একটা পার্লার আছে, সেখানে একটু কাজের প্রেশার পড়ে পুজোর সময়, স্বাভাবিক। তো সেই কারণে আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি। সকালবেলা কোনো মতে একটু এইটা ওইটা রান্না করে রেখে চলে যেতাম সারাদিনের জন্য, তো সেইভাবে রান্নার ভিডিও করা হয়নি। আর যা ভিডিও করা ছিল সেগুলোও পোস্ট করতে পারিনি। এই ভিডিওটা অনেক কয়েকদিন আগের। পাশের বাড়ি এক কাকিমা আমাকে এগুলো দিয়ে গেল। ওদের মাটির ঢিবির ওপরে এগুলো হয় প্রতি বছর। তা কাকিমা রান্না করতে পারে না, ওই জন্য আমাকে দিয়ে গেল। রান্না করে কাকিমাকে একটু দিয়ে আসবো আর আমরাও একটু খাবো। আমাদের বাড়িতেও সবাই খায় না, আমার দেওর খায় না, ওর ভয় পায় খেতে আর কি। কিন্তু আমি বিয়ের আগেও এগুলো খেয়েছি, বিয়ের পরেও খেয়েছি। আমার বেশ ভালোই লাগে। একটু বেশ কচকচ করে তো দাঁতে চিবোলে, ওই জন্য আমার আরও বেশি ভালো লাগে। তো এই যে মাশরুমগুলো এইভাবে ছুলে পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে আগে। যেহেতু এগুলো চাষের না, মাটিতে এমনি হয়, তো এগুলোর গায়ে একটু নোংরা থাকে, সেটা ভালো করে পরিষ্কার করে কুটে বেছে নিতে হয়। তো এই ডান্টিটাও কিন্তু আমি ফেলবো না, এইভাবে ফুলগুলো হাত দিয়ে করে নিলাম। আর এটা ছুরি বা বটি দিয়ে আমি কেটে পরিষ্কার করে টুকরো টুকরো করে নেব। ছালটা একটু ফেলে দেবো, এটার ফেলে দিয়ে এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি। অনেকটা হয়েছিল, অনেকখানি। তো এই যে এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ খানিকটা, 2-3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে মশলা নিয়েছি, লঙ্কা, রসুন, আদা, জিরে, ধনে, এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব। তো এটা একদম একটু মশলাদার, একটু রসিয়ে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। কিন্তু যদিও আমার মশলাটা একটু কম হয়ে গেছিলো, এমনিতেও মশলা আমাদের বাড়িতে কম খাওয়া হয়, আর আমি তখন বুঝতেও পারিনি অনেকটা যেহেতু মাশরুম, মশলাটা আর একটু হলে ভালো হতো। মশলা কম হয়েছে বলে কিন্তু স্বাদ একটুও কম হয়নি, ভালোই হয়েছে। আর তেল মশলা তো যত কম খাওয়া যায় ততই ভালো। যাই হোক, আমাদের বাড়িতে তো আবার কয়েকজন খায়ও না। আমার দেওর খায় না, শাশুড়ি মা খায় না, আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর মশাই অল্প স্বল্প খায়। তো এই যে তেলের মধ্যে জিরে দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটা একটু ভেজে, মানে হালকা ভাজা হবে, যেহেতু আমি রান্নাটা আজকে শুকনো শুকনোই করবো, তো পেঁয়াজটা খুব বেরেস্তার মতন অত মচমচে করে ভাজার প্রয়োজন নেই। একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম। দিয়ে এবারে বাটা মশলাটাও দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে লবণ তো আগেই দিয়েছি, হলুদ দেবো। দিয়ে ওই যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো মাশরুমটা। মাশরুম কিন্তু আমি আলাদা করে জলে সেদ্ধ করিনি, এটা কড়াইতে দিলেই জল ওঠে অনেক, তো এর জন্য আর আলাদা করে আমি সেদ্ধ করিনি। তোমরা চাইলে সেদ্ধ করেও নিতে পারো। এটা আবার অনেকে আলু দিয়েও খায় মাংসের মতন, এইরকম ঝোল ঝোল করে। তো আমার ওটার থেকে এই কষা কষা বেশ শুকনো শুকনো এটাই খেতে ভালো লাগে। ভাত দিয়ে খুবই ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যায়। তো এই যে 2-1 বার নাড়া দিলেই, মানে 2-1 মিনিট হলেই এটা দিয়ে জল বেরিয়ে আসবে অনেকটা পরিমাণে। তখন একটু ঢেকে ঢেকে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। তোমরা কে কীভাবে এটাকে রান্না করে খাও আমাকে জানিও, আমিও সেইভাবে ট্রাই করব। তবে আলু দিয়ে ওই ঝোলটা বললামই তো, ওটার থেকে আমার এটাই বেশি পছন্দ। এই দেখো 2-1 মিনিট হতে হতে না হতে এই যে জল ছেড়ে দিয়েছে এটা থেকে। এবার দেখো এটাকে একটু ঢেকে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু হবে। তো আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু কাজের জন্য, তা মাকে বলেছিলাম একটু নেড়ে চেড়ে নাবাতে। মা বুঝতে পারেনি, একটু বেশি শুকিয়ে ফেলেছিল। এই পর্যায়ে নামিয়ে নিলেই ঠিকঠাক হতো। শুকনো হয়ে গেলে মাশরুমটা তো এমনি কচকচ করে, তো ওটা আরও বেশি মানে রাবার টাইপের হয়ে যায়। ওই জন্য একটু ভেজা ভেজা বা নরম নরম থাকতেই নামিয়ে নিতে হয়। হয়ে গেছে আমার এটা রেডি। এই দেখো নামিয়ে নিলাম। এখান থেকে অনেকটা হয়েছে, কাকিমাকে দেব একটু, আর আমরা একটু খাবো। তোমাদের সবার পুজো কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। আমার পুজোটা মোটামুটি ভালোই কেটেছে। ছোট্ট একটা পার্লার আছে, আগেই বলেছি আমি। তো সেই পার্লারে কাজের একটু প্রেশার ছিল, যার জন্য আমি অসুস্থ হয়ে পড়ি, একটু ঠান্ডা জ্বর টর লেগে যায়। তো বাদ বাকি এখন মোটামুটি ঠিকই আছে। ঠাকুর খুব একটা দেখতে যাওয়া হয়নি বললেই চলে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।